তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। কয়টা জায়গায়? তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এটা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ নিজে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন স্বামী স্ত্রী হচ্ছে একে অন্যের পোশাক স্বরূপ, মানে একজন কি আরেকজনের অর্ধাঙ্গিনী। এই জন্যই তো পুরুষ মানুষ যখন বিয়ে করে তখন তার পরিপূর্ণ ইমানদার হয়ে যায়, তাকমিলুল ঈমান, তার ইমানটা কি পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য যুবক ভাইদেরকে বলবো অশ্লীল কাজে খারাপ কাজে লিপ্ত না হয়ে যাদের উপযুক্ত বয়স হয়েছে সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলেন। তারা কি করে ফেলেন? বিয়ে করে ফেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আমি যখন মেরাজ রজনীতে যখন আমি গেলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম, আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি, আমি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি আমি জাহান্নামী দেখলাম নারীদেরকে। কন্যা নাউজুবিল্লাহ। সবচাইতে বেশি আমি কাকে দেখেছি? নারীদেরকে। দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী। কয়টা? দুইটা কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে তাকফুরুনাল আশিরা, দুই নাম্বার হচ্ছে ওয়া তাকফুরুনাল লা'না। এই দুইটা কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী। তাকফুরুনাল আশিরা, স্বামীর না শুকরিয়া আদায় করা। আছে না? আছে না? স্বামীর না শুকরিয়া আদায় করা। আপনার সাথে 10 বছর 20 বছর সংসার করছে, যদি কোনো রকম যদি একটু ঝগড়া বাঁধে, কয় কি 20 বছর সংসার জীবনে তোমার কাছে আমি একটা দিনও শান্তিতে ভাত খাইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই 20 বছরে একটা দিনও আমি তোমার ঘরে এসে শান্তিতে ভাত খেতে পারলাম না, তোমার কাছে কোনোদিন সুখ পাইলাম না, তুমি কোনোদিন আমাকে সুখ দাও নাই। এই যে স্বামীর না শুকরিয়া দেয়, রাসূল বলেছেন এই জন্য মহিলারা বেশি জাহান্নামী। এই জন্য কি? আর 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বারে হচ্ছে ওয়া তাকফুরুনাল লা'না, স্ত্রীরা মহিলারা বেশি বেশি মানুষের উপরে লানত দেয়। আল্লাহ তোর উপর গজব হালাইবে, আল্লাহ তোর উপর ঠাড়া হালাইবে। কথা বলেন ঠিক কিনা? একটু কিছু হইলেই আল্লাহ কি তোরে কি চোখে দেখে না, খালি আমারই দেখছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মহিলা মানুষ কি সবচেয়ে বেশি মানুষ কি করে? লানত দেয়। ওয়া তাকফুরুনাল লা'না, মানুষকে বেশি বেশি লানত দেয়। এই দুইটা কারণে রাসূল বলেছেন মহিলা মানুষ বেশি জাহান্নামী। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় বলতেছিলাম। নাম্বার 1, জীবন বাঁচানোর জন্য যখন আপনি যদি আপনার একটা মিথ্যা কথার কারণে যদি আপনার জীবনটা রক্ষা পায় তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। নাম্বার 2 নাম্বার, দুইজন মুসলমান ভাইদের মাঝে সমঝোতা, দুইজন মুসলমান ভাইদের মাঝে ঝগড়া ছিল, এটাকে মীমাংসা করে দেওয়ার জন্য যখন একজন আরেকজনকে, মনে করেন আব্দুর রহমান এবং আব্দুল করিমের সাথে ঝগড়া, একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না, তখন তৃতীয় ব্যক্তি আব্দুর রহমানের কাছে যে বলে কি যে আপনি বা তুমি যতই আব্দুল করিমকে যতই খারাপ জানো, কিন্তু মূলত সেই লোকটা কিন্তু ভালো, সবসময় তোমার প্রশংসা করে। আবার আব্দুল করিমের কাছে এসে যদি আপনি আব্দুর রহমানের কথা বলেন যে লোকটা সম্পর্কে যতই আপনি কিছু বলেন না কেন, লোকটা কিন্তু কি ভালো, লোকটা আপনার প্রশংসা করে, লোকটা আপনার কোনোদিনও ক্ষতি চায় না। এই যে দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া, এই জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। নাম্বার 3 নাম্বার হচ্ছে আসল জায়গা, এই জায়গায় তো সবারই দরকার। এই 3 নাম্বার হচ্ছে স্ত্রীদের কাছে মিথ্যা কথা বলা যায় তার মনকে খুশি করার জন্য, তাকে তার বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য। কারণ নারীরা বেশি বিশ্বাস করে না, স্বামীদেরকে সন্দেহ করে। কথা বলেন ঠিক কিনা? যদি 10,000 টাকা দিয়েও যদি শাড়ি এনে দেন, বলবে কি আমাকে মার্কেটে পাঠাইতে এসে আমি ভালোটা নিয়ে আসতাম আর কম দামে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আপনি যদি একটা কসমেটিক বা শাড়ি যদি 100 টাকা দিয়ে নিজে আপনি যদি বলেন আমি তোমাকে ভালোবেসে দোকানের মধ্যে সবচাইতে দামি জিনিসটাই আমি তোমারে দিলাম, এই জায়গায় আপনি বলতে পারবেন। স্বামীকে কেমন মহব্বত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে যে একটি ভালোবাসা মহব্বত দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ পাকের দান। আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরাতুর রুমের মধ্যে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজিকুমুল্লাতী লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যতগুলো নিদর্শন আছে এর মধ্যে একটি নিদর্শন হচ্ছে স্বামীর জন্য আমি স্ত্রী সৃষ্টি করে দিয়েছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আর এই স্বামী স্ত্রী যখন বৃদ্ধ হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন গভীর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাহমা এবং দয়া সৃষ্টি করে দেয়। কি করে দেয়? দয়া সৃষ্টি। মানুষ যখন বৃদ্ধ হয়, বুড়া হয়ে যায়, বুড়া বাঁচে না বুড়ি ছাড়া, বুড়ি বাঁচে না বুড়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? বুড়ি যদি কখনো যদি ইন্তেকাল করে, ঘরের মধ্যে টিভি আছে, সব কিছু আছে, ফার্নিচার আছে, সুন্দর সুন্দর খাবার আছে, তবু আপনি প্রশ্ন করবেন যে আপনি ভালো আছেন? বলবেন না, ঘরটা কেমন জানি খালি খালি লাগে। এই ভালোবাসা মহব্বত কে সৃষ্টি করে দিয়েছে? আরো জোরে জোরে বলে কে সৃষ্টি করে দিয়েছে? আল্লাহ। এরকম ভালোবাসা মহব্বত, এই যে স্বামী তার স্ত্রীকে সাথ দেবে, স্ত্রী তার স্বামীকে সাথ দিবে, এই সমঝোতা যদি আসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর প্রতি রহমত বর্ষণ করতে থাকেন। কোন স্বামী যদি কোন স্ত্রী থেকে যদি রহমতের নজর যদি তাকায়, আর স্ত্রী যদি স্বামীর দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আমার রাসূল বলেন এই দৃষ্টিতে, ভালোবাসা মহব্বতের দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি বলে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, আমার রাসূল বলেন ওই স্ত্রীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিন। স্বামীর আনুগত্য। একজন বাচ্চা ছিল, ইরাকের বাচ্চা, নাম তার হারুনুর রশিদ। নাম কি? হারুনুর রশিদ। ইরাকের বাদশা, বাগদাদে তার বাড়ি ছিল। বাদশা হারুনুর রশিদ তিনি তার স্ত্রীকে এত ভালোবাসতেন। তার স্ত্রী পরমা সুন্দরী ছিল, রূপসী ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, আবেদা ছিল, সলেহা ছিল। এত সুন্দর স্ত্রী একদিন পরম বিকাল বেলায় বাড়ির ছাদের উপর বসে স্ত্রীর সাথে গল্প করতেছে, পাম দিতেছে। এই বাচ্চা হারুনুর রশিদ মুসলিম একজন বাচ্চা, এত সুন্দর তার চরিত্র মাধুর্য। এই বাচ্চা হারুনুর স্ত্রীর নাম ছিল জুবাইদা। নাম কি? জুবাইদা। এই জুবাইদা একজন রাজ দরবারের রানী ছিলেন, তবুও কিন্তু কোনোদিন ওই রাজ দরবার থেকে সামান্য পরিমাণ অর্থ তিনি নিয়ে তার নিজের কাজে বা সংসারের কাজে ব্যবহার করেন না। তিনি নিজে টুপি সেলাই করতেন। টুপি সেলাই করার পরে এই যে অর্থগুলো, টাকাগুলো আসতো, এই টাকা দিয়ে তিনি তার সংসারটাকে পরিচালনা করতেন। সুবহানাল্লাহ কইবেন না? এই জুবাইদাকে নিয়ে বাচ্চা হারুনুর রশিদ
তিনি বিকাল বেলায় ছাদের উপরে বসে গল্প করতেছেন, স্ত্রী খুব প্রশংসা করতেছেন। বাদশা হারুন রশিদ বলতেছেন, আমি তোমারই বড় ভালোবাসি। কথা বলতে বলতে স্ত্রীকে পাম দিচ্ছেন। এই জন্য অনেক সময় স্ত্রীর বলবেন যে তোমারে খুব ভালো লাগে, তোমার খুব পছন্দ হয়। জীবনে কোন দিন বলছেন? স্ত্রী যদি রান্না করে কোনোদিন বলছেন যে তোমার রান্নাটা আজকে খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে? এটা না বলে আপনি বলেন কি, পাশের বাসার বাবিরে গিয়ে বলেন, বাবি রে তোমার রান্নাটা অনেক মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন বলে কিনা? আবার স্ত্রীদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, স্বামীর জন্য কোনোদিন ভালো পোশাক পরে না, কিন্তু বন্ধুর সাথে ঘুরতে যাবে, পাশের বাসায় দাওয়াতে যাবে, দেবরদেরকে দেখানোর জন্য আলতা কুমকুম নিবিষ্টি এবং কি আটার বস্তা ময়দার বস্তা সব কিছু মেখে এরপরে যায়। কথা বলেন ঠিক কিনা? আটার বস্তা ময়দার বস্তা সব কিছু লেগে যায়, এরপরে আবার যে জিগায়, আমারে কেমন লাগে তোমার? কথা বলেন, আমারে তোমার কেমন লাগে? এই হচ্ছে বর্তমান সমাজের কি অবস্থা। আমার মা বোনদেরকে বলবো, সাজগোজ সব কিছু হবে কার জন্য? স্বামীর জন্য। কার জন্য হবে? স্বামীর জন্য। স্বামীর জন্য আপনি সমস্ত সাজগোজ করবেন। আপনার ঘরে যা আছে, যদি শুধু সরিষার তেলও যদি থাকে, তাও মাথায় একটু কি করবেন? আশ্রাইবেন, সরিষার তেলটা একটু দিবেন। স্বামী দূর থেকে যখন আসে, কাছ থেকে যখন আসে, আপনি একটু সাজুগুজু থাকবেন। স্বামীকে কিভাবে খুশি করা যায়, তাহলে দেখবেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার প্রতি কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। সকালে একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা